আমি খান বংশ, আমার সাকিবও খান বংশের ছেলে। শাকিব খানের লগা অ্যাকশন ছবিটা মানে খুব নতুনত্ব আছে, কারণ সাকিব খানের মুভি আমাদের খুব ভালো লাগে। আজকে না দেখে কালকে দেখবো, কোন বাসায় চলে যাবে। তুফান, হ্যাঁ আমরা 4 দিন আগে কেটে রেখেছি, যেদিন দেখতে আসবো সেদিন হয়তো না পাওয়া যাবে, তাই জন্য আগেই আর কি। কারণ সাকিব খানের মুভি আমাদের খুব ভালো লাগে, ওনার প্রিয়তমা, তারপর রাজকুমার, এগুলো আমরা দেখেছি, খুব এনজয় করছি। কারণ ফ্যামিলি সবাই বসে একসাথে সিনেমা দেখা যায়। সেই তুফান বলতেই সাকিব খান ভালো লাগছে। একটু কাটগুলা টিভিতে দেখছি, ছোট ছোট অ্যাকশনগুলা, তো বাচ্চাদের সাথে কি অ্যাকশন ছবিটা একটু শেয়ার করা যায়, অন্য অন্য ছবি তো শেয়ার করা যায় না। তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম কি যে দেখি, ওরা একটু দেখুক, ওরাও কোনো সময় দেখে নাই মানে ছবি এরকম করে আইসা, তো ওরাও একটু দেখতে সেজন্যই আসা। ওইটা মানে অ্যাকশন ছবি ভাল লাগে না ভাই, ওরকম কিছু না, কিন্তু মানে ভাল লাগে কি রোমান্টিক ছবি তো আমরা অ্যাভেলেবেল দেখি, বা সব যে বেশিরভাগ ছবির মধ্যে এগুলা, কিন্তু শাকিব খানের লগা অ্যাকশন ছবিটা মানে এরকম একটা মানে খুব নতুনত্ব আছে, সেজন্যই। আমি বেশি কিছু দেখি না, একদম অল্প অল্প একটু মানে হালকা একটু, না না পাইলে কোনোটাই দেখবো না, না ওরকম না। না অ্যাকশন হওয়ার কারণে আর একটা হলো গিয়া ইদানিং উনি অনেক ভালো ছবি করতেছে, তা আমাদের এর আগেও ছবি দেখার ইচ্ছা ছিল, তখন আমরা দেখতে পারি নাই, তো এবার চিন্তা করলাম যে বাচ্চাদের সাথে দেখি। তুফান ছবিটা দেখতে আসছিলাম, কিন্তু দুঃখজনক আমি টিকিটটা পাইনি, অনলাইনেও পাইনি, আইসেও পারলাম। এখন কি করার, এখন চেষ্টা করে দেখলাম 7-8টাও পাইনি, এখন তো বাসায় ব্যাক করে যেতে হবে, কিছু করার নেই। 5টা সিনেমা বের হয়েছে, কিন্তু আমি আশা করেছিলাম প্রথম গত বছর প্রিয়তমাটা দেখছি, এটাও দেখবো আশা করছিলাম, কিন্তু পেলাম না। না মন খারাপ হচ্ছে না, পরবর্তীতে আজকে না দেখে কালকে দেখবো দেখতেছি, কিন্তু আসছিলাম কোনো বাসায় চলে যাবে। ট্রেলার দেখেছি, আমার মেয়ে, বড় মেয়ে প্রথম থেকে সাকিব খানের খুব ফ্যান, তো তার বিনিময়ে তাকে নিয়ে সবসময় ছবিটা দেখি। হ্যাঁ আমার মেয়ে আসছে, ট্রেলারই দেখছি, ভালো লাগছে তাই তো দেখতে আসা। লুকসটাই বেশি আর কি জাজ করে, লুকসটাই ভালো লাগছে, ভালো, এই কারণেই তো দেখতে আসা, যে আবার ব্যাক করে আসতে হবে কালকে। তুফান পাইনি না, আমরা এটাই দেখতে আসছি, আমরা সেই মিরপুর থেকে আসছি। অনেক মন খারাপ হয়েছে, কারণ অনেক ইচ্ছে করে আসছি এটা দেখার জন্য, সবগুলোই দেখেছি। আমার উদ্দেশ্য সেরকম কিছুই ছিল না, তবে অনেক কষ্টতে ঈদের পর তাই আসলাম, খুব সম্ভব এটাই দেখব। আসলে কি সাকিব খানকে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, আর ও তো এক এক সময় এক একটা চমক দেয়, দেখি এবার কি চমকটা দেয়। আমি খান বংশ, আমার সাকিবও খান বংশের ছেলে, আর তাছাড়া ওর অভিনয় এক্সেলেন্ট। আসলে কি ও অনেক ধরনের চরিত্রের ক্যারেক্টারটা তুলে ধরতে পারে, এটাই সবচেয়ে ওর ভালো লাগা। যে দক্ষ অভিনয় করে, সে সর্বদিকটা যে তুলে ধরতে পারে, সেটা সাকিব খান। আসলে কি সেই আমাদের আমলে তার সাথে সেই উত্তম কুমার, সুচিত্রা সেন, কবরী, রাজ্জাক, শাবানা, আলমগীর, এদের সাথে তো তুলনা হয় না, সেটা তো অন্যরকম পরিবেশ পরিস্থিতি। আমি এসেই কেটেছি, হ্যাঁ সংকট থাকতে পারে, আমি 5 মিনিট আগে কেটে ফেলেছি, পেয়ে গেছি। আমি তো এখনও দেখিনি। শাকিব খানের প্রত্যেকটা বাচনভঙ্গি এবং অভিনয়ের যে বৃদ্ধটাও সে তুলে ধরতে পারে, ইয়াং জেনারেশনটাও তুলে ধরতে পারে, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করতে পারে, প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকা থাকতে পারে, এটাই তো একটা চরিত্রের বৈশিষ্ট্য। মানুষের জীবনটাই তো বাবা অ্যাকশন।